হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুল আসতে আসতে। তো আজকে আমরা চলে গেছি কালনার বিশাল শপিং মলে, কারণ আমি শপিং করব। ইয়ে সো গাইজ আমি এখন শপিং মলে এসেছি, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, নিজের পছন্দ তো কিছুই হয় না। তো আগের দিন আমি দুটো ট্রাউজার কিনেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তার জন্য আমি এখন টপ খুঁজছি, কিন্তু আমার পছন্দ হয়ে গেছে শর্টস। কিছু করার নেই গাইজ, যেটা পছন্দ হবে সেটাই নেব। বন্ধ কর, এটা ঠিক হবে? এটা এটা বেশি, এটা আবার দেখা যায় হয়েছে। আমি এখন স্কচ ব্রাইট কিনতে এসেছি, বান্ধবী আনতে বলেছি স্কচ ব্রাইট, মানে কিছু বলার নেই, আমরা মল থেকে স্কচ ব্রাইট কিনি, জবি মানে সস্তায় পাওয়া যায় আর কি, এর জন্যেই হচ্ছে কি আনতে দিয়েছি, নাহলে কেউ স্কচ ব্রাইট মল থেকে কিনে না, অন্তত আমাদের এখানকার মানুষেরা। তো যাই হোক, আমার গায়ে শক্তি আছে, আমার ডানাটা অনেক জোর আছে, ঠিক আছে গাইস। 36 টাকা দিয়ে এই ক্যানটা কিনেছি, তারপরে পেছনটা জানি কেমন, হলিনের পেছনটা এরকম ফোলা কেন আমি ঠিক বুঝলাম না, কিন্তু বাকি তো ঠিকই আছে। পেছন ফোলা ক্যানের আমার থেকে বেশি অ্যাটিটিউড, মানে আমি কিছুতেই ওপেন করতে পারছি না, অসম্ভব একদম। তারপরে আমি আমার ক্যামেরাম্যানকে দিলাম যে ভাই তুই ওপেন কর, আর ও অর্ধেকটা খেয়ে নিল। তারপর আমরা শপিং করতে আসলাম বাজার কলকাতাতে। সিরিয়াসলি বলতে গেলে বিশালে আমার একটা টি শার্ট নেওয়া হয়েছে, আর আমার বান্ধবী স্কচ ব্রাইট, আর কিছু নিই না, আর ওই যে থামস আপটা নিলাম, তাও খুলতেই পারছিলাম না। এখন আমরা বাজার কলকাতাতে এসেছি, এখানেও আমার কিচ্ছু পছন্দ হয়নি, মানে আমার কিছু পছন্দই হয় না। তারপর আমরা চলে গেলাম ট্রেন্ডসে, আর ট্রেন্ডস থেকে আমি একটা জামা কিনি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ওই জামাটা কিনে নিয়ে খেতে চলে আসি। আর ট্রেন্ডসে আমি এর জন্য ভিডিও করতে পারিনি, কারণ লোকগুলো আমাদেরকে হা করে তাকিয়েছিল। যাই হোক, তারপর এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম কালনা কলেজের খুবই কাছে, যারা কলেজে পড়ে তারা ভালো করেই জানবে। আর আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন, আর চাউমিনটা আগে আমরা পেয়ে গেছি, বার্গারটা আমরা পরেই পাবো। আর চাউমিন খেতে খেতে দেখো গাইস, আমি একটু ব্লগ বানাবো ভাবলাম, কী পরিস্থিতি, কী পরিস্থিতি এটা! আমার ক্যামেরাম্যান আমাকে জ্বালাচ্ছে, এদিকে লোকজন আমাকে দেখছে। বার্গার চলে এসেছে, আর বার্গার নিয়ে তো আরও বড় ঝামেলা হয়ে গেছে গাইস। পুরো ফলিপয়েলের মধ্যে চিজ লাগানো, যেহেতু আমার চিজ খেতে একটু বেশি ভালো লাগে, মানে পুরো ফলিপয়েলটা মানে চিজ দিয়েই ভর্তি। তাহলে আমি ওই চিজটা খুঁটে খাবো না তো কী করবো গাইস, আমার এত ভালো লাগে। তো তুমি বলো, আমি চিজের জন্যই বার্গারটা অর্ডার দিয়েছি, তো আমাকে শুধু চিজ তো আর দেবে না। তো দেখো চিজ আমার গালের সাইড দিয়ে লেগে যাচ্ছে, হা হা হা। তারপর বার্গার টার্গার খেয়ে আমরা চলে গেলাম বাড়ি। ট্রেনে করেই গেছি, টোটো করে তো স্টেশন যাচ্ছি আর কি, বাড়ি গিয়ে কী হয় সেটা তো বাড়িতেই দেখা যাবে। সো গাইস, খটখটির আওয়াজ চলছে, তো কী হয়েছে, এখন আমি বাড়ি এসে দোকান যাচ্ছি চাউমিন আনতে। বাইরে থেকে নিজে ঠুসে আসলেই হবে, বাড়ির লোকের জন্য তো কিছু আনতে হবে। আজকে আমি কিছু আনতে পারিনি গাইস, আমারই পকেট ফাঁকা হয়ে গেছে। কোথা থেকে এত টাকা আসবে, তোমাদের দৌলতে একটু ইনকামও তো করতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি যাচ্ছি চাউমিন আনতে। তো এতগুলো ব্যাগ রয়েছে, কিন্তু আমি তাও এটাই চুজ করেছি। বড়লোকদের মতো ব্লগ হচ্ছে, বড়লোকদের এরকম ব্যাগস থাকে ঝোলানো। তো এই যে আমি রেড কালারের ব্যাগটা নিয়েছি, আমার ইয়েলো কালারের টি শার্ট পরা, ঠিক আছে, গেট রেডি উইথ মি, আমি অত করতে পারবো না। বাড়ি এসে জামা চেঞ্জ করে নিয়ে 50 টাকা হাতে নিয়ে আমি চলে যাচ্ছি দোকানে। কী কী আনবো? চাউমিনের প্যাকেট আনবো, বাদাম আনবো, আর একটা শসা আনবো, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু। ইয়েস, আমার বাড়িতে আলু দেওয়া চাউমিনই খেতে বেশি পছন্দ করে, আমি পছন্দ করি না। যাই হোক, আমার মা পছন্দ করে মানেই সবাইকে খেতে হবে, সেটাই। হ্যাঁ, তো যাই হোক, চলো আগে আনতে যাই, বেশি বক বক করলে মা পিটাবে, আর বাড়ি এসে নিয়ে আবার আমাকে ভিডিও বানাতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এইখানে আমি কি করে ভিডিও বানাই, তো চলো। আর আমি বাড়ি এসে নিয়ে দেখলাম যে মা 1 ডেছি গরম জল করে নিয়েছে চাউমিনগুলোকে। তাড়াতাড়ি রান্না করতে গেলে এরমভাবে, হ্যাঁ আমার বোনই আগে করে নিই, পরে বলছি আমি কথা, ঠিক আছে। চাউমিনগুলোকে ভেঙে নিয়ে গরম জলে দিয়ে নিতে হবে, আর এইখানে সমস্ত চাউমিন রান্না করার সরঞ্জাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি আমার রিং লাইটও সেট করে নিয়েছি, ওই যে কানেকশন করেও নিয়েছি, দেখতে পাচ্ছ। সো আমি চলে এসেছি ভিডিও বানাতে এই ঘরে, আর দেখিয়ে দিলাম যে আমি কীভাবে লাইটটাকে সেট করে এখানে এখন আমি ভিডিও বানাচ্ছি। এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এই দুটো হচ্ছে কি আমার সাইড, ঠিক আছে। এখন আর বিছনায় বসে বসে আমি ভিডিও বানাই না, একদিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিলাম, ভালো লাগছে না, পায়ে ব্যথা করছিলো, এর জন্য এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লজিক দেখেছো, মানে যেখানেই দাঁড়িয়ে না কেন পায়ে তো ব্যথা করবে। এখানে একটু বসার জায়গা আছে, ওখানেও বসার জায়গা আছে। তো যাই হোক, বেশি বকবক না করে আগে ভিডিওটা বানিয়ে নিই, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চাউমিন কীভাবে রান্না করে, সবাই নিশ্চয়ই জানো, কিন্তু আমি নতুন করে দেখাবো, কারণ আমার কাছে কন্টেন্ট নেই গাইস। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিছু উচ্চারণ করবো না, তোমরা বুঝে নাও। আর হ্যাঁ, আমি ডিম ভাজাটা দেখাইনি তোমাদেরকে, সেটা আমি একটু বলে দিচ্ছি যে ডিমের অমলেট ভেজে নিয়ে এরকম
ভুনা মতো করে নিতে হয়। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন রান্না করা দেখছি, কারণ আমি তো ভিডিও বানাতে এসেছি আর ভিডিওর পর্যন্ত করা হয়নি আমার, ঠিক আছে? তো তার এই দেখো আমাদের চাউমিন রান্না করা কমপ্লিট, আর আমি নিয়েও চলে এসেছি তোমাদের সামনে। আর আমি ভয়েস দিইনি, আমি এটাই বলছিলাম যে ওখানে নিশ্চয়ই কথা শোনা যাবে না, তাহলে আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর সুরসুরে চাউমিন হয়েছে, আমার তো খুবই টেস্টি লেগেছে। আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি প্রায় 10 দিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি, আর এখনই আমার জিভে জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল গাইস। তোমরা একটু ট্রাই করে দেখবে। হ্যাঁ, আলুগুলো আমি বেছে বেছে আমার মাকে দিয়ে দিয়েছি, আমার আলু পছন্দ না, ঠিক আছে? তার আমি বক 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 করে যাচ্ছি। সো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি। তো বলো তোমরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তোমরা তো কেউ আমাকে কিছু বলোই না। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।